যেমন শিষ্যরা গুরু খোঁজে, গুরুও শিষ্য খোঁজে, কোন শিষ্যের চরণে ধরে আমি ভগবানের কাছে পৌঁছাতে পারবো। তাই গৌর হরি। গুরুদেব খুঁজছে যে কার চরণ ধরলে আমি ভগবানের কাছে পৌঁছাতে পারবো। বাবা, তোমার দীক্ষা হয়নি, এসো এসো, আমি তোমাকে দীক্ষা দেব। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মা। ঈশ্বরপুরী গুরুর আসনে বসেছে, ছোট্ট ছেলেটা শিষ্যের আসনে বসেছে। ঈশ্বরপুরী ছোট্ট ছেলেটার কর্ণে যেই না পূর্ণ কৃষ্ণ নাম দিল, ছোট্ট ছেলেটা ঈশ্বরপুরীর চরণে ষষ্ঠঙ্গে প্রণাম করল। নিতাই গৌর হরি বল। যেই না ছোট্ট ছেলেটা ঈশ্বরপুরীর চরণে ষষ্ঠঙ্গে প্রণাম করেছে, ছোট্ট ছেলেটা ঈশ্বরপুরীকে গুরুপদে বরণ করে নিলে। ঈশ্বরপুরী ছোট্ট ছেলেটাকে দীক্ষা দিয়ে গয়াধামে ভজন মন্দিরে রাত 12টার পর, বলুন রাত 12টার পরে কেন সাধুরা ভজন করে? শুনে নিন। জগতের জীব যখন শান্ত হয়ে যাবে, তখন সাধুরা কৃষ্ণ ভক্তরা ভজনে বসে পড়ে। আমার কথা বুঝতে পারছো তো মা? জগতের জীব যখন শান্ত হয়ে যাবে, তখন দেখবেন কৃষ্ণ ভক্তরা, সাধুরা, বৈষ্ণবরা ভজনে বসে পড়ে। কেন? ওই সময় ভগবানকে ডাকবার সময়, ভগবানকে পাবার সময়। রাত 12টার পর ঈশ্বরপুরী ভজন মন্দিরে ভজন আসনে বসে যতবার যুগল মূর্তি আনতে চাইছে, ততবার যে ছোট্ট ছেলেটাকে দীক্ষা দিয়েছে, তত্ত্বকাঞ্চনের মতো চেহারা, সমস্ত অঙ্গ দিয়ে কৃষ্ণ নাম প্রবাহিত হচ্ছে, ওই ছোট্ট ছেলেটা ঈশ্বরপুরীর সম্মুখে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। কি আমি যে একজন সন্ন্যাসী, যে ভগবানের চরণটা পাবার জন্য আমি সংসারটা ছেড়ে দিয়েছি, জগতে আমার বলতে আমি কিছু রাখিনি, আমি কি ওই ছোট্ট ছেলেটার কি মায়ায় পড়ে গেলাম? সন্ন্যাসীর যদি মায়া থাকে তবে তার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। আমি তো একজন সন্ন্যাসী না, ওই ছোট্ট ছেলেটার মায়ায় পড়লে হবে না। আবার ভজন মন্দিরে বসে, ভজন আসনে বসে যতবার যুগল মূর্তিও সম্মুখে আনতে চাইছে, ওই ছোট্ট ছেলেটা, যে ছোট্ট ছেলেটাকে ঈশ্বরপুরী দীক্ষা দিয়েছে, সেই ছোট্ট ছেলেটা ঈশ্বরপুরীর সম্মুখে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। ভগবান
কেন ওই ছোট্ট ছেলেটার মায়ায় তুমি আমায় ফেলে দিলে? কেন তুমি ওই ছোট্ট ছেলেটার মায়ায় তুমি ভগবান আমায় ফেলে দিলে গো? ভগবান ভগবান, তুমি কি ছোট্ট ছেলেটার মায়ায় ফেলে দিলে গো? আমি তো তোমাকে দেখতে চাই, এই দুখানা কর দিয়ে একবার তোমার চরণ ধুলা মাথায় নিতে চাই। সারাটা নিশি জাগরণ হলো, যুগল মূরতি সম্মুখে আনতে চাইল না, সেই ছোট্ট ছেলেটা নয়নে ভেসে উঠছে। ভজন করতে করতে ভোর হয়ে এসেছে। ঈশ্বরপুরীর নয়নে একটু নিদ্রা এসেছে মা। নিদ্রা যখনই নিদ্রা এলো, মানে ঘুম এলো, ভোরবেলায় ঈশ্বরপুরীর গুরুদেব, জানেন তো কে? ঈশ্বরপুরীর গুরুদেব শ্রী শ্রী মাধবেন্দ্র পুরী। ঈশ্বরপুরীকে স্বপ্নদেশ করলেন ঈশ্বর। কাঁদছিস কেন রে ঈশ্বর? আজ গয়াধামে যে ছোট্ট ছেলেটাকে দীক্ষা দিয়েছি, ওই সেই তো ভগবান নিমাই, নিতাই গৌর হরি বল। ঈশ্বরপুরীর স্বপ্নে শ্রী শ্রী মাধবেন্দ্র পুরী গুরুদেবের চরণটা হৃদয়ে জড়িয়ে ধরেছে। গুরুদেব, মনে বড় বাসনা ছিল গুরুদেব, বড় বাসনা ছিল গুরুদেব, এই দুটো নয়ন দিয়ে একবার আমি অন্তত গৌর হরির চাঁদ পদনটি দর্শন করব। এই দুখানা কর দিয়ে অন্তত গৌর হরির চরণ ধুলা মাথায় নেব। কিন্তু গুরুদেব হলো না গো, সে আমার চরণ ধুলা নিয়ে চলে গেল গুরুদেব। লক্ষ্য করো, বিথাই চলে গেল মানব জনম। ঈশ্বরপুরীর প্রথম শিষ্য হল গোবিন্দ। গোবিন্দ দাসকে বলেছিল, গোবিন্দ, নিমাইয়ের চরণ ধুলা নেওয়া হলো না। মৃত্যুর পর, ও গোবিন্দ, যে হাত দিয়ে তুই আমার চরণ সেবা করিস, নিমাই শেষ লীলা করতে চলে যাবে পুরী ধামে গম্ভীরায়। বুঝতে পারছেন তো? পুরী ধামে গিয়ে শুধু সমুদ্রের ঢেউ খেয়ে চলে আসবেন না।
জগন্নাথ দেবের মন্দির দর্শন করে চলে আসবেন না, ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন এখানে মহাপ্রভুর গম্ভীরা কোথায়। মনে থাকবে মায়েরা, যদি পারেন ওইখানে গিয়ে একটু ধুলায় গড়াগড়ি দিয়ে নেবে। নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর গম্ভীরা। গোবিন্দ তুই বড় ছেলে, আমার তুই বড় ছেলে, নিমাইয়ের বড় গুরু ভাই, তুই বড় হয়েও আমি তোকে আদেশ করলাম নিমাইয়ের চরণ সেবা করবি গম্ভীরায় গিয়ে। মৃত্যুর পরে গম্ভীরার অলক্ষ্যে বসে তোর হাতের উপরে হাত সঁপে দিয়ে নিমাইয়ের চরণ সেবা করে আমি আমার মানব জনম ধন্য করিব। ঈশ্বরপুরে আসি কৃষ্ণ নামকরণে দিল ঈশ্বরপুরে আসি কৃষ্ণ, ঈশ্বরপুরে আসে কৃষ্ণ, নামে করে দিল ঈশ্বরপুরী ঈশ্বরপুরে আসি কৃষ্ণ নামে করণে দিল ঈশ্বরপুরে আসি কৃষ্ণ নামে করণে দিল। দেখো বাসুদেব বাসুদেব বসে কহে নহিল হামারি বাসুদেব বসে মনে নহল
প্রভু জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত জয় জয় রাধা কান্ত নমস্তুতে বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুয়ে বচ পতিতনাং পাবনে সাধু গুরু বৈষ্ণবেভ্য নমো নমঃ। যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই দিন সেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের বৈষ্ণবের আগমনে সেই দিন সেখানে হয় এক মন হয় নারায়ণ মন, সেই দিন সেখানে হয় আমার মহাপ্রভুর আগমন। মহাপ্রভুর আগমনে সেই দিন সেখানে হয় মধুর রবে মধুর সিধামি সবাই এত সময় আমরা শ্রীধাম নবদ্বীপ ধাম আস্বাদন করলাম। এবার বড় আনন্দের কথা, চলুন যাই সবাই মধুর মধুর শ্রীধাম বৃন্দাবনে রাধা রানীর শ্রীচরণে। সবাই মিলে দুটো বাহু তুলে বলবেন, মায়েরা বাবারা সবাই মিলে বলুন, জয় রাধা রানী কি। একটু জোরে হোক মা। আজকে রাধা অষ্টমীর দিন তো, রাধা রানী যত জোরে ডাকবে তত তাড়াতাড়ি বর্ষণায় পৌঁছে যাবে। হ্যাঁ গো, সবাই মিলে বলে জয় রাধা রানী কি। जय राधा रानी की जय हो, जय राधा रानी की जय हो, जय राधा रानी की जय हो। चले আমায় মন বসে আছেন মধুর বৃন্দাবনে, চলুন সেই বৃন্দাবনে বর্ষানাতে। চলে আমায় মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি
কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কামালের চলে রে আমার আজকে কি সেবা টেবা হয়নি তো? বলছি খাওয়া দাওয়া হয়নি তো? সবাই উপবাস ছিল তো? হ্যাঁ, অসুবিধা নেই। আমি মাত্র একটা আলু আর একটা কলা ভাজা খেয়েছি, মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, আর তোমরা যখন উপবাস আছো যেন আমার সঙ্গে সবাই বৃন্দাবনের রাধারানী খুব জোরে জয় দাও। হ্যাঁ, জয় রাধারানী কি জয় হো, জয় রাধারানী কি জয় হো, জয় রাধারানী কি জয় হো। রাধে বাবা বা নেপালগঞ্জের মায়েরা যে এত ভালো আমার জানা ছিল না। খুব ভালো মায়েরা। তোমাদের জন্য আরেকবার জয় রাধে রাধে, সবাই মিলে বাবা জয় রাধে। ব্রজের সরি রাধা রানী, রাধা রানী, বিশ্বভানু রাজেন দিনী, রাজেন
রাধা রানী রাধা রানী চপলা বালিকার ন্যায় বালিকার ন্যায় মায়ের কোলে বসে গিয়েছে হরি নামের মেলা হরি নামে মেলা রাধেশ্বর। তাহলে রাধারানী আজকের যে দিন, মায়েরা আমার কথা শোনো মা, লক্ষ্মী মা, এত সময় তো ভালো শুনছিলে, নেপালগঞ্জের মায়েরা তো ভালো, হ্যাঁ এখানকার মায়েরা খুব ভালো। রাধারানী চপলা বালিকার নেই, আজকের দিনটা কি একটু জোরে বলো মা? রাধা অষ্টমী। বাবা, আজকে এই সম্বন্ধে আজকে আমাদের লীলা হবে। রাধারানী ছোটবেলায় চপলা বালিকার ন্যায় মায়ের সঙ্গে, তাহলে রাধারানীর মা কে? বাবা বলল কীর্তিদা, একেবারে ভুল বলেনি। এই যে রাধারানীর মায়ের নাম আমার বাবা বললেন কীর্তিদা, ভুল বলেনি, সঠিক বলেছে। কিন্তু যে রাধারানীকে তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না মা কৃষ্ণের বাধা রাধারানী? আরে দেখতে পাচ্ছ তো? এই যে রাধারানী, কারোর কিন্তু গর্ভজাত কন্যা নয়। সবাই মিলে আর একবার বলে জয় রাধে রাধে। আমি বেশি বলবো না, ছোট্ট করে একটু বলবো। রাধা এবং কৃষ্ণ কারোর গর্ভজাত সন্তান নয়। তাহলে বলতে পারেন যদি গর্ভজাত সন্তান না হয়ে থাকবে তাহলে মা কীর্তিদা কেমন করে হলো, এটা জানবার বিষয়। রাধারানীর মা কীর্তিদা, পিতা হলো বিষভানু রাজা, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আসল খবরটা জানেন? জানেন আপনারা? হ্যাঁ কিনা বলবেন তো? রাধারানীর জন্ম হয়েছিল পদ্ম পুষ্প থেকে। আমার কথা বুঝতে পেরেছেন? আজকাল গানে যে বর্তমান কীর্তন চলছে, দিন চলছে, কীর্তনিয়ারা অনেক কথা বলে কিন্তু শাস্ত্রে গ্রন্থে খুঁজে পাওয়া যায় না। আমি যে কথাটি আপনাদের বললাম, পদ্মপুষ্প থেকে রাধারানীর জন্ম হয়েছে, আমি জগন্নাথ, আমার কথা বিশ্বাস করবার দরকার নেই। পদ্ম পুরাণ দেখবেন, আমি গ্রন্থের নাম বলে দিলাম, পদ্ম পুরাণ। ওই পদ্ম পুরাণ দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন রাধারানীর জন্মটা কেমনভাবে হয়েছিল। তাহলে রাধারানীর জন্ম হলো পদ্ম পুষ্প হতে, যার জন্য রাধা অষ্টমীর দিনে, মানে আজকে যে দিন, রাধারানীকে দই সন্দেশ দিতে পারুন বা না পারুন, অন্তত রাধারানীর চরণে অন্তত একটা পদ্ম ফুল। আমার কথা বুঝতে পেরেছেন? একটা পদ্ম ফুল রাধারানীর চরণে। যদি রাধারানীর চরণে পুষ্প দান করে চঞ্চল হবেন না। এই জায়গাগুলো যদি কেউ রাধারানীর চরণটা একবার হৃদয়ে ধরতে পারেন, ব্রজেশ্বরী তুমি তো কৃপাময়ী, তুমি যদি কৃপা না করো ব্রজেশ্বরী, জগতে কৃপা করবার মতো জগতে আর কেউ না। আমার কথা বুঝতে পারছেন মা? যদি কোনোদিন বৃন্দাবনে যান,
আমি যে জায়গাগুলো বলছি যেতে নিষেধ করছি না। সোনার তাল গাছ আপনারা অনেকে শুনেছেন, যাবেন দর্শন করবেন। ওই জায়গাটা বেশি সময় না দিয়ে প্রেম মন্দির, আমি যেতে নিষেধ করব না। ওই জায়গাটায় সময় বেশি না দিয়ে, শুনেছেন না রাধাকুণ্ড শ্যামকুণ্ড, শুনেছেন তো আপনারা? উলুধ্বনি করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে। আমি কীর্তনের মধ্যে কোনো জ্ঞান দেবার কথা বলিনি, কেন আমার নিজের কোনো জ্ঞান নাই, তোমাদের কি জ্ঞান দেব মা? আমি আগেই বলেছি কীর্তনে যে জগতে আমার মতো নরাধম মনে হয় আর একটাও নাই। তবে আমি আপনাদের আদেশ করব না, আমি আপনাদের চরণ ধরে বলবো, যদি কখনো কোনোদিন বৃন্দাবনে যান, যদি একদিনের জন্য যান, যেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড 4 বার পদব্রজে পরিক্রমা করবেন। আমি কি কথা বলেছি বুঝতে পেরেছো মা? কোনো জায়গা কিন্তু নির্ধারিত নাই, যেখান থেকে তুমি শুরু করবে ওখানে শেষ করবে। 4 বার পদব্রজে পরিক্রমা করবে, যেখান থেকে শুরু করেছিল ওখানে শেষ করে কাপড় চোপড়ের মায়া করবে না। কিছু সঙ্গে আনতে পারোনি, কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে না। কেউ বলতে পারবে যে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো? কেউ বলতে পারবে না। যেখান থেকে পরিক্রমাটা শুরু করবে ওখানে শেষ করে একটু ওইখানকার ধুলায় গড়াগড়ি দেবে। কেন? ব্রজের ধুলায় রাধারানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। আগে হচ্ছে ব্রজেশ্বরী রাধারানীর কৃপা, তারপরে তো গোবিন্দের কৃপা। ব্রজেশ্বরী তুমি তো বড় দয়াময়ী, তুমি তো বড় কৃপাময়ী, কিছু চাই না। আস্তে শুনে নিন, আমার দিকে লক্ষ্য করুন। রাধারানীর কাছে আপনি ধন চাইবেন, তাড়াতাড়ি আপনাকে ধনী করে দেবে। রাধারানীর কাছে আপনি যা চাইবেন, রাধারানী ভক্তকে তাই দিয়ে দেয়। কিন্তু রাধারানীর কাছে যদি একটা জিনিস চান, সহজে দিতে চায় না। এগুলো শুনে রাখো। কি জিনিস জানেন? রাধারানীর কাছে গিয়ে যদি কেউ দিনহীন কাঙালিনীর মতো, ভিখারির মতো যদি কেউ বলে, রাধারানী তোমার কাছে যতটুকু কৃষ্ণ প্রেম ভক্তি আছে, তোমার কাছ থেকে কিঞ্চিত কৃষ্ণ প্রেম ভক্তি রাধারানী তুমি আমায় দান করে দাও। জয় রাধে। ব্রজেশ্বরী সব কিছু দিতে চায়, কিন্তু এইখানটায় কৃপণতা করে দেয়। রাধারানীর কাছে যে ভক্তি আছে, ওই ভক্তিটুকু রাধারানী কাউকে দিতে চায় না। একটু ধনী করো।
শুনে নাও বাবা, 365 দিনের মধ্যে একটা দিন রাধারানী উজাড় করে দেয়। জানি না তোমরা দিনটা জানো কি না। দুর্গা পূজার পরে যে লক্ষ্মী পূজা আসে, পূজা করি লক্ষ্মী পূজা, তারপরে দেখবে লক্ষ্মী পূজার পরে দেখবে পঞ্জিকায় লেখা আছে রাধা কুণ্ডের স্নান মধ্যরাত্রে বেলায়। জানো তোমরা, শুনেছো কথাটা? আমি যে কথাটা বলে দিলাম, আজকে বাড়িতে গিয়ে পঞ্জিকায় দেখবে অষ্টমী তিথিতে হয়। হ্যাঁ, রাধা কুণ্ডে স্নান। ওই দিন রাধারানী উজাড় করে দেয়। যদি কেউ কাঙাল হয়ে দিনহীন কাঙালের মতো ব্রজের পথে পথে রাধে রাধে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কেঁদে কেঁদে বেড়াতে বেড়াতে যদি কিঞ্চিত রাধা রানীর কৃপা হয়, যার কৃপা হয়েছে জগতে তো সেই জানে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সেই রাধারানী চপলা বালিকার ন্যায়, চপলা বালিকার ন্যায় মায়ের কোলে। ও, এই জায়গাটা একটু বলতে হবে মা, তাই না? তোমরা বুঝতে পারবে না।